আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের কাছে একটি ইসলামিক ঘটনার কথা উপস্থাপন করব এবং ঘটনাটি থেকে জানতে পারব শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। তো চলেন শুরু করা যাক। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও এক বোন থাকত। সেই 3 ভাইদের একদিন জিহাদের জন্য ডাকা হল, কিন্তু সেই 3 ভাই তারা তাদের বোনকে একা রেখে যেতে চাইল না। তবে তাদেরকে তো জিহাদে যেতে হবেই, তাই তাদের বোনকে কার কাছে রাখবে? তারা চিন্তা করতে লাগল। এমন তো অবস্থা গ্রামের সবাই বারসিসার নামক ওই ব্যক্তির কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তো সেই 3 ভাই তার একমাত্র বোনকে নিয়ে বারসিসার কাছে গেলেন। যখন তারা বারসিসার কাছে তাদের বোনকে রাখতে চাইলেন, বারসিসা তখন রাজি হল না এবং বারসিসা বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা ও ওয়াসওয়াসা দিতে শুরু করল। চালাক শয়তান জানত যে বারসিসার মন খুবই নরম। সে কানে কানে বারসিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? তখন বারসিসা বুঝতে পারে না যে এটা একটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল। বারসিসা সেই মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। সময় হলে গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত এবং মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখা হতো না। তারপরে শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং আবার বারসিসাকে খারাপ কুমন্ত্রণা দিয়ে বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। আবার বারসিসা শয়তানের কুমন্ত্রণায় রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল। শয়তান এতেও খুশি হল না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না। এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত, এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগল। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল। এই পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হল। মেয়েটি গর্ভবতী হল এবং একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং শয়তান বারসিসাকে বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির 3 ভাই ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা আবার শয়তানের কুমন্ত্রণায় বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান আবার বারসিসাকে বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারসিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল। মেয়েটির 3 ভাই ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুস্থতায় মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করল। সেই রাতে শয়তান মেয়েটির 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। এই জন্য এটা যাচাই করার জন্য মেয়েটির 3 ভাই বারসিসার এলাকায় গেলেন। যে প্রথমে বারসিসার দেখানো কবর খুঁড়ল, দেখল কিছু নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারসিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল। তারপর তারা বারসিসাকে রাজার কাছে নিয়ে গেল।
রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিলেন। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান আবার বার্সিসার কাছে আসলো। এবার কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শুনো বার্সিসা, আমি হলাম শয়তান, তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি তোমাকে এসব করিয়েছি, আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি, তবে যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসা শিরচ্ছেদ করা হল। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে, তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে, তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাসর ৫:৯-১:৬। ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো অর্জন করতে পারি তা হল, ১ নাম্বার, শয়তান কখনো আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না। সে সব সময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে, এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। ২ নাম্বার, কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, শয়তান কিছুতেই আপনাকে ধোকায় ফেলতে পারবে না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে। এই কারণেই আপনি দেখবেন আলেমদের তাকওয়া, আল্লাহভীতি সবচাইতে বেশি। ৩ নাম্বার, কাহিনীটা নিয়ে একটু চিন্তা করে দেখুন। শয়তান যদি প্রথমেই এসে বার্সিসাকে বলতো, আমাকে সিজদা করো, বার্সিসা কিন্তু কখনোই তা করত না। কিন্তু শয়তান তার পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্সিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে, যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। ৪ নাম্বার, আমরা যে শিক্ষাটা অর্জন করতে পারি, আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কি হয়, এ আর এমন কি, আল্লাহ নিষেধ করলে কি এমন হবে, দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ, এটা তো ছোট্ট একটা পাপ। কিন্তু না, আল্লাহর যে কোনো অবাধ্যতাই আপনাকে পাপের পথে নিয়ে যায়। আপাত দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন, ছোট পাপই বড় পাপের দিকে টানে, আর বড় পাপ টানে কুফরির দিকে। সব কথা শেষে একটা কথাই বলি, আল্লাহ যেন আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করুন, এবং ইসলামিক রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। শুকরিয়া।